আরে বুড়ো দেখছি ঘুমাচ্ছে, কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ ভিতরে ঢুকে যাই। দেখি বুড়ো ব্যাগের ভিতর কয় লাখ টাকা রাখেছে। আরে কি কাপড় চোপড়, ধর কাপড় চোপড় ছাড়া কি কিছুই নেই। দেখি তো এই ব্যাগটা, দেখি তো। আরে এসব কি? বুড়োর পকেট চেক করে দেখি। উরে বাপরে! এই চিঠি, চিঠি নিয়ে যাও, চিঠি। ডাকপিয়ন বাবু, আমার ছেলেকে টাকা পাঠাইছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে প্রত্যেকবারের মতো এবারও 1000 টাকা পাঠাইছে। আমার ছেলে কি বাড়ি আসবে না? চাচা, আপনি তো জানেন আপনার ছেলের কাছে ফোন দিলে ফোন ধরে না। আমি কিভাবে জানবো আসবে কিনা? বাবা, আমার ছেলের কাছে একটা মেসেজ লেখাও তো। আচ্ছা বলেন, কি লাগবো? বলো যে আমার অনেক উপকার করেছে, আর উপকার করা লাগবে না। চাচা, এই কথা লাগবো কেন? বাবা, এটাই লেখো। এই ডাকপিয়ন, এখানে তো ভিড় কেন? কি হয়েছে ভাই? ভাই, এ বাড়িতে একটা মুরব্বী একা একা থাকতেন না, উনি বিষ খাই মারা গেছেন। তার আগে দেখতে চাই আপনি কাকে ভালোবাসেন, সুন্দরী মেয়েটাকে না কলিজার বাবাকে? যারা যারা কলিজার বাবাকে ভালোবাসেন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবে, আর কমেন্টে লিখে যাবে আই লাভ বাবা। আর যারা বাবাকে ছাড়া সুন্দরী মেয়েটাকে ভালোবাসে তাদের এগুলো কিছুই করতে হবে না। শুনেছি একটা ছেলে আছে, সে এখনো দেখতে আসেনি। এটা কি রবিউল সাহেবের নাম্বার? জি বলুন। ভাই, আপনি নাকি আপনার বাবাকে দেখতে আসেন না, আর মাসে মাসে শুধু 1000 করে টাকা দেন। এ ভাই, এই শোনেন, আপনি যদি এত দৌড়তে হয় আপনি মাসে মাসে টাকা দিয়েন। ভাই, আপনার বাবাই কথা বলছে। আমার কাছে আর ফোন করবেন না। হ্যালো চাচা, ফোন কেটে দিয়েছে। ভাই, ওই তো ওনার ছেলে চলে এসেছে। বুড়োটা মরা সময় পেল না। এই সরে যাও। আচ্ছা, এই তাহলে সেই কপাল পোড়া ছেলে। ভিতরে যাই, একটু দেখা করে আসি। মরাকে বারবার বললাম জমিটা আমার নামে লিখে দাও, দিলে না। এইবার নিয়ে নিলাম। হায় রে আফসোস, অসুস্থ বাবাকে 2 বছরের ভিতরে একবারও দেখতে আসলে না, কিন্তু সম্পত্তির লোভ তোমাকে ঠিক এই বাড়িতে নিয়ে আসলো। দোয়া করে গেলাম তোর সন্তানও তোর বৃদ্ধ বয়সে তোর সাথে এমনটাই করবে। প্রিয় দর্শক, এই সুন্দর ভিডিওতে 20,000 লাইক চাই, তাড়াতাড়ি লাইক করে দিন।